হ্যালো গাইডস, প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি শিক্ষণীয় গল্প আলোচনা করব। যে গল্পটি আমার শ্রদ্ধেয় স্যার আমার সঙ্গে শেয়ার করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি তার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি এই গল্পটি বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় স্যার আনন্দমান বিশ্ববিদ্যালয় কলেজের বাংলার লেকচারার স্যার বলেছিলেন যে গল্পটি এরকম যে সুখ কোনটা বা শান্তি কোনটা আমি কখনোই এটা বুঝতে পারতাম না। একসময় আমার এক নানি বান্ধবী ছিল, সম্পর্কে নানি লাগতো। তিনি আমার খুব কাছের মানুষ ছিল এবং ওনার সঙ্গে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতাম। একসময় ওনার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে অনেক দিন পরে আমি যখন বাড়িতে যাই, তখন ওনাকে বললাম যে নানি, তোমার বিয়ে হয়েছে, তুমি কি অবস্থা, তোমার পরিবার কেমন চলছে? তখন তিনি আমাকে বলেছিল সুখ আছে, শান্তি নাই। এই বিষয়টা তখন আমি এতটা গুরুত্ব দিয়ে চিন্তা করিনি। পরবর্তী সময়ে যখন আমি আবার আমার অধ্যয়ন শেষ করে আবার যখন আমি 2-3 বছর পরে বাড়িতে যাই, তখন দেখলাম যে ওই নানির ঘরটা ভেঙে গেছে, সংসার ভেঙে গেছে। ওই নানি ওইখান থেকে চলে আসছে। তখন এসে আবার নতুন করে সংসার পেতেছে, নতুন করে অন্য জায়গায় বিয়ে হয়েছে। তখন আমি আমার নানিকে জিজ্ঞাসা করলাম, নানি এখন কি অবস্থা? কয় এখন শান্তি আছে, সুখ নাই। অর্থাৎ সুখ আর এখন শান্তি আছে, সুখ নাই। অর্থাৎ সুখ আর শান্তি কোনটা, যে এই জিনিসটাই বুঝতে বুঝতে জীবনটা চলে গেল। আসলে আমরা সুখ শান্তি দুইটাই থাকে সংসারে। আমরা সুখ শান্তি অনুভব করি না, যার ফলেই আমরা সেই বিষয়টা বুঝতে পারি না। আর যখন আমি এই সুখ শান্তি দুটাই বুঝতে পারি, তখন আর সেই সুখ শান্তিটা হয়তো আমাদের মাঝে থাকে না। যাই হোক, আমরা সকলেই কাম্য করি আমাদের জীবনে, কাঙ্ক্ষিত জীবনে সুখ শান্তি অবধারিত থাকুক। সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুখ শান্তিতে পরিপূর্ণ করুক। আমরা জীবনের সুখ শান্তি যদি আমাদের সংসার থাকে, তাহলে আমরা কোনো না কোনো সময় আমাদের জীবনে সম্পূর্ণ পরিপূর্ণতা আনতে পারবো এবং আমাদের সংসার সুন্দর হবে। কাঙ্ক্ষিত সংসারের সুখ শান্তি অবধারিত থাকবে। আমরা কখনো সুখ শান্তি থেকে বঞ্চিত হতে চাই না। আমরা চাই সবসময় আমাদের দৈনন্দিন জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ থাকুক। আমরা আমাদের সঠিক দিক নির্দেশনাগুলো মেনে চলি। আমাদের সংসারে আসুক অনাবিল সুখ শান্তি। আল্লাহ মহান রাব্বুল আলামিন পাকের কাছে দোয়ার করি, তিনি যেন আমাদের কাঙ্ক্ষিত জীবনে সুখ শান্তি দান করে। সুখ খুব একটা খুব স্বাভাবিক ব্যাপার, যে সুখটা আমাদের মনের মধ্যে থাকলে বা শান্তিটা আমাদের মনের মধ্যে থাকলে আমরা যে কোনো কর্মে কাজে উৎসাহিত অনুপ্রাণিত হই। এবং আমি মহান রাব্বুল পাক আলামিনের কাছে সকলের সুখ শান্তি হয়ে আনুক আমাকে। এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। সকলের সুস্থতা সুখ শান্তি কামনা করেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।